দাদাভাই রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলবে। তো বরের সাথে চলে যাচ্ছে, আমরা যাব লাস্টে বাসে, দেখি বর কত দূর রেডি হলো। তো তারপর আর বর মানে যাওয়া আর দেখা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেহেতু আশীর্বাদী করতে আসতে লেট হয়ে গিয়েছিল মেয়ের বাড়ি থেকে, সেই জন্য আর কি অনেকটা লেটেই বর বেরিয়েছিল। তো আমরা যে যার মতো মেকআপ করতে লেগে গিয়েছিলাম, কারণ আমাদেরও যেহেতু যাওয়ার টাইম হয়ে আসছিল তাই। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, তো এটা আমার ফুল লুক। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণারিয়া, আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে এখন হচ্ছে মানে সন্ধ্যাবেলা, তো তোমাদের দাদাভাই আর বর মানে সব বেরিয়ে গেছে, ওটা আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমাদেরও যেহেতু যাওয়ার টাইম এগিয়ে আসছিল, তো তাই আমরা যে যার মতো সেটা রেডি হতে চলে গিয়েছিলাম। তো চলো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তো তোমাদের ঘরে ফুল লুকটা ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। তো তার আগে বলে দিই, তো এখন 7:30 বাজে, তো আমাদের বাস এসে গেছে অলরেডি, 7:30 বেজে পার হয়ে গেছে। তো দেখো, তো আমার মেকআপটা ডান হয়ে গেছে, তো টিপটা খালি চেঞ্জ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বরযাত্রীরা সব বেরিয়ে পড়েছি, তো আমরা এসে দেখেছিলাম যে গাড়ি এখনও আসেনি, তো অনেকক্ষণ ওখানে ওয়েট করার পর তারপর গাড়ি এসেছে, দুটো গাড়ি একসাথে দিয়ে দিয়েছিল, মানে একটা যে বাস এসেছিল, তো বাস আর এই হচ্ছে টাটা সুমো। তো আমরা এই গাড়িতে যাচ্ছি আর বাকি বরযাত্রী যাচ্ছে হচ্ছে বাসে। তো সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম, তো ওরা গাড়িতে গান চালিয়েছিল, যার কারণে আমাকে সাউন্ডটা মিউট করে দিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওরা সবাই মিলে গান করতে করতে যাচ্ছিল, খুব সুন্দর গান করছিল, তো খুব মজা লাগছিল, মানে অনেকদিন পর বিয়ে বাড়ি করলেও এরকম একটা নিজেদের বিয়ে বাড়ি হলে তো আনন্দের মানে কোনো সীমাই থাকে না। তো বলতে বলতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি, মানে প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে পারো। তো তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম যে আমাদের বাড়ি নিতে আসতে, মানে গেটের সামনে, যেহেতু এই ডেটে অনেক বিয়ে হচ্ছে, তো আমরা মানে ভাবছিলাম যে ভুলভাল না বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, কারণ যেহেতু আমরা একা এসেছি আর কোনো লোক আসেনি, তো বরযাত্রী আসতে অনেকটা লেট আছে, তো সেই জন্য কি করব। তো লাস্টে তোমাদের দাদাভাইকে অবশেষে ফোন করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা আগে চলে এসেছি টাটা সুমোয়, তো গাড়িতে আমরা আগে চলে এসেছি, এখনো বাস আসেনি, তো বাস এসে পৌঁছায়নি, আমরা নেমে পড়েছি, আমরা এখন যাচ্ছি কোথায় জানি না। ড্রাইভার বললো যে ডান দিকে একটা লজে হচ্ছে। তো ফাইনালি আমরা খুঁজে পেলাম অবশেষে, অনেক খোঁজার পর। তো তোমাদের দাদাভাই আসলো, এসে নিয়ে গেল আমাদের বাড়ি। তো আমরা মানে তারপর আমরা চলে এসেছিলাম বরের কাছে, মানে আমার দেওরের কাছে। তো ও একাই ছিল দেখলাম, তো তাই চলে আসলাম। তো আমরা সবাই মিলে করলাম, তো তখন একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। তো
এখনো বরযাত্রী আসেনি, মানে শুধু আমরাই এসেছি বলতে গেলে। সেরকম কেউ এখনো আসেনি, মানে বাস এখনো এসে পৌঁছায়নি, অনেকটা দূরেই আছে। আমরা অনেকটা আগে চলে এসেছি, আমাদের মানে স্টলে যেগুলো ছিল সব খাওয়া হয়ে গেছে। তো বলতে বলতেই দেখো আমার চলে এসেছে, বলছে যে তোরা ফার্স্ট এসে পড়েছিস, আমরা লাস্ট। সবাই চলে এসেছে, এই দেখো সবাইকে একসাথে ক্যামেরায় নিয়ে নিলাম একবার। তো বরযাত্রী আসছে, ফুলটা ভিড় হয়ে গেছে। তো তারপর দেখো আমার কাণ্ড, তো বর চলে যাওয়ায় বর বিয়ে বন্ধ করেছে। তো আমি এখানে বরের টোপর নিয়ে এখানে একটু মানে দিয়ে দিচ্ছি, পোজ দিয়ে দিচ্ছি আর কি। তো পোজ দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তো ক্যামেরাম্যান আমাকে দেখে আমাকেও ফটোশ্যুট করে নিল। তারপর চলে এসেছিলাম একদম বাইরের গেটে। তো গেটটা খুব সুন্দর করেছিল, আমার খুব পছন্দ হয়েছিল। মানে এই যে বড় বড় পাখাগুলো করেছিল না, খুব সুন্দর একটা আগেকার সাবেকি একটা ব্যাপার ছিল, মানে এই যে পাখাগুলো লাগিয়েছিল। তো গেটটা খুব সুন্দর করেছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো তার জন্যই এখানে এসে আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম। তো ফটোশ্যুট করা হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে ভেতরে। বিয়েতে অলরেডি বসে পড়েছে, তোমাদের ঘরে বলেই দিয়েছি। তো এই দেখো সেই হচ্ছে ছাগনাতলা, যেখানে বর বিয়ে করতে বসে পড়েছে। টোপর মাথায় দিয়ে বরমশাই এই যে মন্ত্র পড়ছে। তো ওদের এবার বিয়ে হবে। তো অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে বসে বিয়ে দেখতে ব্যস্ত। তারপর চলে এসেছিলাম একটু ডান্স করতে। তো সবাই তখন ফাঁকা ছিল স্টেজ। তো এখন দেখলাম একটু লোক মানে ডান্স করছে, তো আমারও একটু মনে হলো যে যাই। তো তারপরেই দেখো নবীন বউ চলে গেছে ডান্স দেখতে, যেহেতু ওকে এখন মানে ওখানে লাগবে না বিয়ে, তাই আমরা বললাম চলো একটু ডান্স করে আসি। তো এবার দেখো আমাদের সবাই মিলে ডান্স, চলো। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চির সাথী, শুভ সকাল। তো অর্ধেক বিয়ে দেখেই আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে। তো অনেকটা লেটে বিয়ে করতে বসেছে, প্রায় মানে 12:30 বাজতে যায়, তারপর বিয়েতে বসেছে। তো নাচ গান সব হলো, মজা সবই হলো, আড্ডা দেয়া সব মানে দারুণ কাটলো আজকের দিনটা। তো তারপর অনেকটা লেট হয়ে গিয়েছে, মানে প্রায় 1টা বাজতে যায়, যার কারণে আমরা সবাই বরযাত্রীরা চলে আসতে হলো। তো বিয়েটা পুরোটা দেখা হলো না, যার কারণে তোমাদের ঘরে কিছুই শেয়ার করতে পারলাম না। তো চলো, তো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো 1:30টার সময় এই মাত্র বাড়ি আসলাম, এই সবে, এখনও সাজও খুলিনি, মানে দেখতেই পাচ্ছ। তো এখন ফ্রেশ হবো, এই চুলগুল খুলবো সব। তো চলো ভিডিওটা আজকে এখানের মতোই এন্ড করলাম, কেমন লাগলো জানাবে অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।